নমস্কার বন্ধুরা, বাঙালির শখের রান্না পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নমস্কার। আজকে আপনাদের দেখাবো বসন্তের শুরু, হালকা হালকা গরম পড়েছে, একটা মুখরোচক খাবার আমাদা দিয়ে কাঁচা আমের আম চিংড়ি। খেতে খুব ভালো লাগবে। আপনারাও আমি যেভাবে বানাচ্ছি বানিয়ে করবেন এবং খাবেন, দেখবেন খুব সুন্দর। এই দেখুন, ছেলে বাজার থেকে গলদা চিংড়ি নিয়ে এসছে। একবারে জ্যান্ত টাটকা। দেখুন তার দাঁড়াগুলা, দেখুন কত সুন্দর নীলাভ কালার, কত সুন্দর লাগছে। এই দেখুন, এবার চিংড়ি মাছগুলো কেটে ফেলি। তার লেজটা একটু কেটে দিতে হবে। তার মাথার কাছে এটা চোখ আছে, এটা কেটে দিই। এই শিরাটা টেনে দিতে হবে। মাথার পাশের অংশগুলো পরিষ্কার করে দিতে হবে। এইগুলাতে নোংরা জমা হয়ে থাকে। মাথার কাছে এই অংশটা টেনে দিতে হবে, এটাতে নোংরা থাকে, এটা টেনে বের করে দিতে হয়। তারপর একটু ছাড়িয়ে ফেলবো। আর এই পিঠের কাছে একটু হালকা কেটে দিতে হবে। তারপর এখানে খাদ্য নালী থাকে, এটা আস্তে করে টেনে বের করে দিতে হয়। এই দেখুন বন্ধুরা, তার ভিতরে খাদ্য নালীতে এখানে নোংরা জমা হয়ে থাকে, এগুলো খেলে পেটের খারাপ হয়। চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেছে। এবারে মাছগুলোকে ধুয়ে আনবো। এই দেখুন বন্ধুরা, দুটো সবুজ আম নিয়ে নিয়েছি। একটা আম সরু সরু কেটে নেব, আর একটা আম বেটে নেব। এই রকম সরু সরু করে কেটে নেব। এবার একটা আলু নিয়েছি, এই আলুটা আমের মতন সরু সরু করে কেটে নেব। সরু সরু করে আলু কেটেছি। এবার আমের মতন কুচি কুচি করে নেব। সাদা সরিষা আর চালমগজ আর আমাদা, এই তিনটে আলাদা আলাদা করে বেটে নেব। দেখুন, আজকে একটা বিশেষ ধরনের জিনিস দেব, সেটা হচ্ছে আম আদা। এই দেখুন, এই আম আদা কাতলা আমেও পড়ে, এবং তেঁতুল চিংড়ি হলে তেঁতুল চিংড়িতেও আম আদা দেওয়া হয়। খেতে খুব সুস্বাদু এবং খুব সুন্দর লাগে, পুরো আমের মতো গন্ধ। এর ভিতরের অংশটা দেখুন, এই দেখুন কত রসালো, একেবারে আমের মতো দেখতে। আপনারা বাজার থেকে কিনবেন, কিনে দেখবেন কত সুন্দর পুরো আম। আম চিংড়িতে এই সরঞ্জামগুলো লাগবে: লবণ, হলুদ গুঁড়ো, পাঁচফোড়ন,
কালো সর্ষে, কাঁচা লঙ্কা চেরাও নিয়েছি, গোটাও নিয়েছি, সর্ষের তেল, আম আদা বাটা, চাল মগজ বাটা, সাদা সর্ষে বাটা, কাঁচা আম বাটা, আর কাঁচা আম কাটা, আলু কাটা। উনুন ধরে গেছে, এবার কড়াইটা বসিয়ে দিলাম। গলদা চিংড়িগুলো ধুয়ে এনেছি, এবার তাতে পরিমাণ মতো নুন হলুদ মাখিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব, সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এই চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর গন্ধ উঠছে, আর ঘি কত ভর্তি হয়ে গেছে, সেই জন্য কড়াতে পুরো ঘি, কত ঘি দেখুন। ভাজা হয়ে গেছে, এগুলা তুলে নিব এবারে। দেখুন ভাজা হয়ে গেছে, রেখে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, 5 ফোড়ন দিয়ে দিলাম, কালো সর্ষে, চেরা লঙ্কা, কেটে রাখা আলু, কেটে রাখা আম, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, বাটা জিনিসগুলোর সব একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। অল্প জল দেব, এগুলো পেস্ট বানিয়ে নিলাম। আম আদা, চাল মগজ, সাদা সর্ষে আর আম বাটার পেস্ট বানিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর একটু জল দিব। ফুটে গেছে, এবারে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেব। চেরা লঙ্কা আর গোটা কাঁচা লঙ্কা 4টে দিয়ে দিলাম। অল্প চিনি দেব। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। ঢাকনাটা খুলে দেখি কত দূর হয়েছে আম চিংড়ি।
আম চিংড়ি আমাদের হয়ে গেছে, এবারে ঢেলে ফেলবো। কত সুন্দর কালার এসছে। এই দেখুন আমাদের আম চিংড়ি হয়ে গেছে। গরম ভাতে গলদা চিংড়ি আর আম কত সুন্দর লাগবে খেতে। খেতে খুব সুন্দর লাগবে। এই দেখুন আমাদের আম চিংড়ি প্রস্তুত। এবারে গরম ভাতে খাওয়া হবে। ভাতি খাবে বাবা? হ্যাঁ, দিব বাবা। আম চিংড়ি আছে। না বাবা, খেলে ভালো লাগছে, টকটক লাগছে না? ভালো লাগছে আম চিংড়ি খা। হাসি দেখো তো। ঋতুরাজ বসন্তের শুরু, আর এই হালকা গরমে টকটক কাঁচা আম সাথে গলদা চিংড়ি, কম্বিনেশন একদম দারুণ। জিভে জল চলে আসছে খুব। ফাটাফাটি হয়েছে, অসাধারণ। মা, আবার একবার খেয়ে না মা। বাতি, খেয়ে না, পড়ে যাচ্ছি বাবা। মা, একটু চিংড়ি মাছ খেয়ে না। হ্যাঁ, সুন্দর মেয়ে, ভালো মেয়ে, ভালো লাগছে মা। হ্যাঁ। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আর আপনারাও এইভাবে বাড়িতে রান্না করে খাবেন, দিয়ে কেমন হলো কমেন্টে জানাবেন।